হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের প্রশ্নটি দেখে নিচ্ছি। আজকের প্রশ্নতে বলা হয়েছে আঁধি কি। এই প্রশ্নটি তোমাদের যে মাধ্যমিক আপকামিং যে মাধ্যমিক এক্সাম তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখে নেব এই প্রশ্নটির উত্তর। তো কি বলা হয়েছে দেখো, রাজস্থানে সৃষ্ট ধূলিঝড়কে আঁধি বলে। তাহলে আমরা এক কথায় যদি বলি, রাজস্থানে সৃষ্ট যে ধূলির ঝড় তাকে আঁধি বলে। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে আঁধি বলে। ওকে, এবার দেখো বৈশিষ্ট্য। গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আঁধির গতিবেগ প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এর ফলে মেঘের সৃষ্টি হয় না, ফলে বৃষ্টিও হয় না। তাহলে এর ফলে মেঘের সৃষ্টি হয় না। ওকে, নাম্বার 3, বৃষ্টি হয় না বলে প্রবল ধুলো ওড়ে। তাহলে বৃষ্টি হয় না বলেই এখানে কি হয়, প্রবল ধুলো ওড়ে। সেই কারণেই যে ধূলির ঝড় এটা সৃষ্টি হয়। আঁধির ফলে উষ্ণতা কিছুটা কমে যায়। আঁধির ফলে কি হয়, উষ্ণতা কিছুটা হলেও হ্রাস পায় বা কমে যায়। বাতাস পরিচালন পদ্ধতিতে তাপ সংগ্রহ করে। তাহলে এগুলো ছিল বৈশিষ্ট্য। তো এখানে 5টা বৈশিষ্ট্য দেয়া রয়েছে। তো 5টা না লিখতে পারলেও তুমি 3-4টে মতো বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে পরীক্ষাতে। তো আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লাগলো। আজকের আলোচনার বিষয় ছিল আঁধি কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।